হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আবারও কিন্তু হাজির হলাম ফটো এডিটিংয়ে আরেকটি নতুন টিউটোরিয়ালে। সো আজকের এই ভিডিওতে কিন্তু লাইটরুমের একটি নতুন প্রিসেট নিয়ে হাজির হলাম। সো এই প্রিসেটটি হচ্ছে ইয়েলো কালার একটি প্রিসেট। আপনারা কিন্তু আপনার যে কোনো ফটোতে কিন্তু বসাতে পারবেন, তবে আপনাকে অবশ্যই আপনার যে ব্যাকগ্রাউন্ডে সেটি গ্রিন কালার হতে হবে। এবং এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই ডিএনজি বা প্রিসেটটি কিন্তু দেওয়া আছে, জাস্ট ওইটা কিন্তু আপনি ডাউনলোড করে আপনার যে কোনো ফটোতে ব্যবহার করতে পারবেন। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল সবার আগে পেয়ে যান। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন। সো প্রথমেই অ্যাডোবি লাইটরুম অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে লাইটরুম লিখে দিলে কিন্তু এই অ্যাপটি পেয়ে যাবেন। আর যাদের অলরেডি ইনস্টল করা আছে এবং সাইন আপ করা আছে জাস্ট তারা এই অ্যাপটি ওপেন করবেন। দেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট এখান থেকে কী করবেন, নিচে দেখতে পারবেন যে অ্যাড ফটো যে আইকনটা, জাস্ট এখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আমি যে ডিএনজি ফাইলটা প্রিসেট হিসেবে আপনাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি সেটি কিন্তু এখানে র ফাইল হিসেবে শো করবে। জাস্ট এখান থেকে কী করবেন, সে র ফাইলটা অ্যাড করে নেবেন। সো অ্যাড করে নেওয়ার পর জাস্ট এখানে অল ফটোসে যাবেন এবং নিচে থেকে দেখতে পাবেন যে এটাই অ্যাড হয়ে যাবে একটু পরে। সো অ্যাড হয়ে গেলে এর পরবর্তী কাজ হচ্ছে আবারও এখানে অ্যাড ফটোতে যাবেন। এর কারণ হচ্ছে আপনি যে ফটোতে এই কালার প্রিসেটটি ব্যবহার করতে যাচ্ছেন জাস্ট ওই ফটোগুলো সিলেক্ট করে নেবেন। সো এখান থেকে আমি আমার ফটো কিছু সিলেক্ট করে নিতেছি। সো এখান থেকে আমি জাস্ট এই ফটোটা, দেন এখান থেকে এই ফটোটা এবং এখান থেকে এই ফটোটা, এই তিনটা ফটো আমি অ্যাড করে নিলাম। জাস্ট অ্যাড করে নেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পরে এগুলো অ্যাড হয়ে যাবে। জাস্ট আমি কি করব, আমার যে ডিএনজি ফাইলটা রয়েছে জাস্ট এখানে যাবেন। সো যাওয়ার পরে কি করবেন, এই ফটোর যে কালার ইফেক্টটি রয়েছে জাস্ট এটি কপি করবেন। সো কপি করার জন্য এখানে 3 ডটে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাবেন যে কপি সেটিং, জাস্ট এখানে কপি সেটিংয়ে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনার যা আছে তাই কিন্তু হুবহু আপনি এখান থেকে টিকমার্ক ক্লিক করে কপি করে নেবেন। সো কপি করে নেওয়ার পর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। সো আসার পরে কী করবেন, আপনি পরবর্তী এই ফটোটা জাস্ট নেবেন যেটা আমি অ্যাড করে নিলাম। জাস্ট এই ফটোটাতে যাওয়ার পরে এখানে আবারও 3 ডটে যাবেন। যাওয়ার পরে এখান থেকে পেস্ট যে সেটিংটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এক ক্লিকের মাধ্যমে সেই কালার ইফেক্টটি বসে যাবে। এবং আপনি চাইলে কিন্তু এখানে দেখতে পান যে ফেসটা অনেক সুন্দর এবং স্মুথ দেখা যাচ্ছে এবং সাইডে যে কালার ইফেক্টগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। সো এইভাবে চাইলে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। এবং আমি পরবর্তী আরও কিছু আপনার ফটোতে দেখাচ্ছি। জাস্ট এই ফটোটা এখান থেকে নিতেছি। সো নেওয়ার পর জাস্ট এই ফটোটার থেকেও আমি এখানে কি করব, পেজ সেটিংয়ে ক্লিক করলে কিন্তু কালার ইফেক্টটা এখানেও বসে যাবে। সো আপনি কিন্তু চাইলে অন্য যে কোনো ফটোতে বসাতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে আরেকটা ফটো নিতেছি। সো নেওয়ার পরে এখানে আবারও 3 ডটে গিয়ে আমি এখান থেকে পেজ সেটিংয়ে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তবে এই ফটোতে দেখতে পাচ্ছেন যে ওভার এক্সপোজার বা ওভার হোয়াইট হয়ে গেছে। সো এটি আপনি কিন্তু ম্যানুয়ালি কিন্তু কমাতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে লাইটে যেতে হবে। সো লাইটে যাওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন, হাইলাইটসটা কমাই দিবেন এবং এখান থেকে হোয়াইটটা কমায় আপনি মাইনাস করে দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে কী করবেন, আপনি পরবর্তী যে কালার অপশনটি রয়েছে এখানে যাবেন। সো যাওয়ার পরে এখানে মিক্সে যাবেন। মিক্সে যাওয়ার পরে আপনি অরেঞ্জ কালার যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার ফেসটা আরেকটু ব্রাইট করে নেবেন। দেন করে নেওয়ার পরে যে ইয়েলো কালারটি রয়েছে এটা লুমিনেন্সটা হালকা একটু এখান থেকে কমাই দেবেন। সো এখন কিন্তু দেখা যাচ্ছে আপনার ফটোটার কিন্তু যে হোয়াইট কালারটা বা ওভার এক্সপোজার কালারটা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। সো এখান থেকে আপনি চাইলে কিন্তু ফটোটার মধ্যে একটু এক্সপোজার বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো ফটোটার উপরে একটু কালার পড়ে যাবে। সো এইভাবে চাইলে কিন্তু আপনি ম্যানুয়ালি একটু কালার কারেকশন করতে পারেন যদি আপনার ফেসের বা আপনার সাইডগুলোর কোনো প্রবলেম হয়ে থাকে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ফটো এডিটিং টিউটোরিয়ালটি। আশা করি আপনাদের এই ফটো এডিটিং টিউটোরিয়ালটি ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যাওয়ার আগে একটি লাইক দিয়ে যাবেন এবং যে ফ্রেন্ডগুলো আপনাদের ফটো এডিটিং করতে পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।